সুপেয় পানির সংকটে আছেন নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরের মানুষ। স্বাস্থ্য ঝুঁকি জেনেও জীবনযাপনের জন্য অনেকটাই বাধ্য হয়ে ছড়া, খাল, ঝিরি ও কূপ থেকে পানি সংগ্রহ করছেন তারা। সমস্যা সমাধানে একটি প্রকল্প ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজেশ গৌড়ের তথ্য ছবিতে প্রতিবেদন। নেত্রকোনার সীমান্তবর্তী জনপদ দুর্গাপুর। শুষ্ক মৌসুমে অগভীর নলকূপে পানি পাওয়া যায় না এই অঞ্চলে। তখন এখানকার মানুষের ভরসা হয়ে দাঁড়ায় পাহাড়ি ঝর্ণার ছড়া ও খাল-বিলের পানি। এ পানি তাদের খেতে হয়, পাশাপাশি রান্না ও গোসল সহ সব ধরনের কাজও করতে হয়। আমরা নদীর মধ্যে যে গর্ত করে পানি খাই, বিশুদ্ধ পানি আমরা কই পাইব? পানির জন্য অনেক কষ্ট আমরা। এর জন্য আমরা সরকারের কাছে কোনো একটা সাহায্য পাইলে ভালো হইতো। আর পাহাড়ি এলাকার মানুষ সরকারের কাছে এটা আবেদন, মানে এটা টিউবওয়েল রিং একটা বসে দিলে ভালো। এলাকার লোকজন আরও জানান, দীর্ঘদিন পানিবাহিত রোগ তাদের নিত্যসঙ্গী। শুকনা মৌসুমে এগুলোর মধ্যে টিউবওয়েল থেকে পানি ওঠে না, একেবারে পানি থাকে না। এই যে আমাদের যে গ্রামের যে লোকজন আছে তারা দেখা যায় খালের পানি আইনা খায়, এটা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত না। পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে তাদের এই পানির সংকটের কারণে নানান রোগ অসুখ বিসুখ হয়ে থাকে। তাদের স্বাস্থ্যগত কারণে তারা বিভিন্ন অসুখ বিসুখে ভোগে, যার ফলশ্রুতিতে এখানে সুপেয় পানির ব্যবস্থা খুবই জরুরি। এলাকাবাসীর দাবি, বড় প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হোক এই অঞ্চলের মানুষের জন্য। পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা রেইন ওয়াটার হারভেস্টিং করে যাতে পানির চাহিদা মেটাতে পারে, সেজন্য একটি প্রস্তাব ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদের জন্য যাতে তারা রেইন ওয়াটার হারভেস্টিং করে পানির চাহিদা মেটাতে পারেন, সেই জন্য ইতিমধ্যে একটি চাহিদা আমরা জেলার মাধ্যমে ঢাকায় পাঠিয়েছি এবং সেটি প্রকল্পের আওতায় বাস্তবায়নের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। 7টি ইউনিয়ন নিয়ে নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। এর মধ্যে দুর্গাপুর সদর ও কুল্লাগড়া ইউনিয়নের প্রায় 10 থেকে 12টি গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ বাঙালি জনগোষ্ঠীর বসবাস। শারমিন স্বপ্না, 71। সুপেয় পানির সংকটে আছেন নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুরের মানুষ। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজেশ গৌড়। রাজেশ, কত মানুষ পানির সংকটে রয়েছেন, তারা কিভাবে পানি সংগ্রহ করছেন এবং তাদের এই সংকট কাটাতে প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে জানাবেন? নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা কিন্তু দুর্গাপুর। এই দুর্গাপুরে কিন্তু 7টি ইউনিয়ন রয়েছে। এটির ভিতর পাহাড়ি অধ্যুষিত কিন্তু 2টি ইউনিয়ন, একটি দুর্গাপুর সদর ইউনিয়ন, অপরটি কুল্লাগড়া ইউনিয়ন। এখানে কিন্তু আসলে যে পানির সংকট, এখানে যে পাহাড়ি অঞ্চলে যে মাটির নিচে কিন্তু 20 থেকে 50 ফুট মাটির নিচে কিন্তু পাথর পাওয়া যায়। এই জন্য কিন্তু এখানে আসলে নলকূপ বসালে পানি আসলে উঠে না। শুকনো মৌসুমে সবচেয়ে বেশি কিন্তু পানির সমস্যা হয়। এখানে অগভীর নলকূপ বা বৈদ্যুতিক পাম্প স্থাপন কিন্তু বিশাল ব্যয়বহুল। এখানকার পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান কিন্তু তেমন উন্নয়ন নয়। এখানে অর্থনৈতিক সমস্যায় পাহাড়ি অঞ্চলের মানুষজন ভোগান্তিতে শিকার থাকেন। এই জন্য কিন্তু তারা আসলে এত ব্যয়বহুল যে পানির সংকট মিটাতে পারে না। এই জন্যই কিন্তু তারা আসলে বাধ্য হয়ে পাহাড়ি ঝর্ণা, খাল, তারপর ছড়া থেকে কিন্তু তারা আসলে পানি সংগ্রহ করে থাকে। এই পানি সংগ্রহ করে কিন্তু তারা আসলে জীবন ধারণ করে দৈনন্দিন কাজ মেটায়, এমনকি সেই পানিকে তাদের খেতে হচ্ছে। এতে কিন্তু তারা আসলে যে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। আমার সাথে যুক্ত রয়েছে পাহাড়ি অঞ্চলের এক বাসিন্দা অন্তরাজক। আমি আসলে তার কাছে জানতে চাবো আসলে তারা আসলে পানির সমস্যায় কি কি ভোগান্তির শিকার হয়। আমাদের আদিবাসী পাহাড়ি অঞ্চলে আমাদের পানির সংকট, আমাদের গ্রাম রয়েছে সেখানে নল বসাতে পারে না। তারা ইন্ডিয়া থেকে যে পাহাড় নদী আছে হওয়ার ফলে তারা খায়। এই পানি খাওয়ার ফলে বিভিন্ন রোগ বালায় ভুগছে আমাদের মানুষ। এবং আমাদের যে নারীরা স্নানের জন্য যেতে হয় পানি না, অনেক মা বোনদের কষ্ট। আমরা সরকারের কাছে দাবি জানাই পানি সরকার ব্যবস্থা আমাদের, তাহলে আমাদের জাতি আমাদের জাতি আরো হাজার থানায় রয়েছে তাদের কষ্ট লাঘব হবে।
যে আমরা শুনছিলাম একজন আদিবাসীর কথা, সে আসলে বলছিল তাদের যে কষ্টের দুর্ভিক্ষ। আসলে এটা আমি যখন গিয়েছি রিপোর্ট করতে তখন আসলে দেখেছি পাহাড় বেয়ে যখন তারা আসলে পানির জন্য আসে, টিলার যাদের টিলার উপর বাসা তারাই আসলে এই কষ্ট সবচেয়ে বেশি আসলে ভোগান্তির শিকার হয়। এইখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে নাবিদ রেজাউল কবির, তার কাছে আমি কথা বলেছি, তিনি আমাকে যেটি জানিয়েছে রেন ওয়াটার হারভেস্টিং, যেটা পানির চাহিদা মেটাতে পাহাড়ি অঞ্চলের বাসিন্দারা, সেটার একটা প্রকল্প জেলার মাধ্যমে ঢাকায় পাঠিয়েছে বলে আমাকে জানিয়েছে। এই ছিল পানি। রাজেশ, ধন্যবাদ আপনাকে। আপনি সঙ্গেই থাকবেন, এ বিষয়ে আর খোঁজ খবর রাখতে থাকুন।